পাখি রে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে উষা বলে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে উষা গো কইও না রে আমার কাছে এসো আমায় তুমি দেখো না উষা কোথায় গেলে প্রিয়া তোমায় না দেখলে আমি যে প্রাণী সন্তান পাই না আমার কাছে এসো উষা উষা
উষা গো, তোমায় যতবারই নয়নে হেরি আমি যেন শান্তি পাই, কিন্তু বলতে পারো উষা, তুমি আমার হইতে, আমার চোখের আড়াল হইতে দূরে গিয়েছিলে কেন? কেন গেছিলাম জানো? কেন গিয়েছিলে উষা? আজ আমি আমার প্রাণনাথকে পরীক্ষা করব, সে আমায় কতটুকু ভালোবাসে। স্বামী, উষা একটি কথা বলবো গো। কথা বলবে? হ্যাঁ বলো উষা, এমন কি তুমি বলতে চাও? আচ্ছা বলো তো গো স্বামী, তুমি এই জীবনে সব থেকে কাকে ভালোবাসো সবচেয়ে বেশি? হ্যাঁ উষা গো, তা আবার বলতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমাদের এই সুর সঙ্গীতকে। তোমার সুর সঙ্গীতকে? সে আমায় ভালোবাসে না, উষা তাকে পরীক্ষা করব। স্বামী বলো উষা, তাহলে তুমি আমায় ভালোবাসো না? উষা গো, সে কথা কি বলতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার এই সুর সঙ্গীতকে গো। বেশ, তুমি তোমার সুর সঙ্গীত নিয়ে থাকো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। এই উষা, হয়েছে রাগ। মেয়েদের রাগ হচ্ছে সেই সেই বর্ষার মতো, কখন যেন আসে আবার কখন চলে যায়, আমরা তো বুঝতেই পারি না। উষা, ও উষা, উষা, তুমি আমাকে স্পর্শ করো না। তুমি কথা বলবে না আমার সাথে? না, এই তো কথা বললে। এই বাবা আমার ভুল হয়ে গেছে, এবার আমি অভিমান করে বসে থাকবো। উষা, ও উষা, কথা বলবে না? মেয়েদের রাগ করা হচ্ছে কর্তব্য, তবে তাদের রাগ কি করে ভাঙাতে হয় আমরা ছেলে মানুষ ভালো করেই জানি। শুনেছি নাকি মেয়েদের রাগ ভাঙাতে গেলে তাদের প্রশংসা করতে হয়, তারা যদি নিজের প্রশংসা শোনে তবে কিন্তু তাদের রাগ নিমেষেই ভেঙে যায়। তবে আমি তার প্রশংসা করব, দেখি তার রাগ ভাঙে কিনা। উষা, চোখ দুটি তোমার ময়ূর পঙ্খ, মিষ্টি তোমার হাসি, বাবা পূর্ণিমার চাঁদের মতো মুখখানি তোমার, সুর কৃষ্ণের বাসি। এই জগতে কত বিচিত্র তুমি হে, তুমি বিচিত্র রূপিণী, অন্তর মাঝে তুমি শুধু একা, একাকী, তুমি অন্তর বাসিনী। হো তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি 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 উষা, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি
সত্যই আর জীবনের চেয়ে কিছুই নয় দামি, এ জীবন আজ দিলাম তোমায় আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। উষা গো, স্বামী গো, সত্যই তোমার মতো জীবন সঙ্গিনী পেয়ে আমার জীবন সাফল্য মণ্ডিত হয়েছে। স্বামী গো, তুমি আমায় কথা দাও, এক জনম নয় শত জনম তুমি আমার পাশে থাকবে। ঠিক যেইভাবে হাত ধরে রয়েছো ঠিক ঠিক ঠিকভাবে হাত ধরে থাকবে গো। উষা গো, এই তোমায় আমি কথা দিলাম, আমি চিরতরে তোমার সাথেই থাকবো, আমি শুধু তোমার উষা। তাই হবে গো। উষা গো, তবে দেখো না, আজ আমরা ইন্দুপুরীতে নৃত্য গীত করেছি, আমরা বড় ক্লান্ত, তাই না উষা? তবে তুমি এক কাজ করো, তুমি আমার জন্য সুন্দর করে শয্যা পেতে দাও, আমি তাতে বিশ্রাম করব। বেশ গো, তাই তো সকল নারীদের কর্তব্য। যদি স্বামী ক্লান্ত হয়ে যায়, নারীদের কর্তব্য স্বামীর পদসেবা করে ক্লান্ত দূর করা। স্বামী গো, চেয়ে দেখো, আমি তোমায় সুন্দর করে পালক পেতে দিয়েছি। তাই হবে উষা। আমি এই মুহূর্তে আমি আমার স্বামী পদসেবা করব। ও গো ঘুমাও গো প্রাণ স্বামী, ঘুমাও ও গো তুমি, ঘুমাও ও গো প্রাণ স্বামী, ঘুমাও ও গো তুমি। ঘুমাও প্রাণনাথ। ও
কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেল রে নয়নে যা ময়না ময়না রে দুটি কৃষ্ণ কথা বা দুটি হরি কথা বা এবার অনুরোধের সঙ্গে ডাকাতে লাগে কোথায় হ্যালো উষা অনিরুদ্ধ সে কি কি আমাদের নাম ধরে উচ্চ কণ্ঠস্বরে ডাকতে? না, আমি দেখে আসবো, কিন্তু স্বামী আমার গেছে নিদ্রা। সকলে বলে কাঁচা নিদ্রা ভাঙিয়ে দিলে হয় অমঙ্গল। আমি আমার স্বামীর নিদ্রা ভঙ্গ করবো না। উষা ও উষা নারায়ণ নারায়ণ উষা একটি নারদা নারায়ণ তবু চোখ প্রণাম হয় গো। আশীর্বাদ করি উষা ওগো স্বামী, তুমি একটিবার নিদ্রা ভঙ্গ করো গো। তুমি নিদ্রা ভঙ্গ করো, তুমি নিদ্রা ভঙ্গ করো। উষা, এ কি গো, তুমি আবার এই কাঁচা ঘুম অমন করে ভঙ্গ করে দিলে কেন? চেয়ে দেখো গো, আমাদের কুটির প্রাঙ্গণের বাইরে কুটিরে দাঁড়িয়ে রয়েছে নারদ মণিবর। নারদদা এসেছে, তুমি তাকে ভেতরে আসতে বলনি? কোথায় নারদদা? নারদদা, প্রণাম হয় তব চরণে। আশীর্বাদ করি কিন্তু জানতে চাইবে না আজ তোমার কুটিরে ও সময় কেন এসেছি জানতে চাইবে না? নারদদা, দাদা কুটিরে আসবে, তার আবার সময় অসময় এসো না, তুমি ভেতরে এসে আসন গ্রহণ করো। ঠাকুর রুদ্র আর যে আমার যাবার সময় নেই। সময় সময় যদি থাকতো নিশ্চয়ই তোমার কুটিরে ভিতরে যে আমি বিশ্রাম নিতাম। নারদদা, তবে তুমি বলতে পারো এমন কোন কার্য নিয়ে এসেছো তুমি আমাদের এই কুটিরে? তাহলে হ্যালো অনিরুদ্ধ জানতে অনিরুদ্ধ জানতে চাও আজ তোমাদের কুটিরে অসময় কেন এসেছি? কেন এসেছো নারদদা? কেন এসেছি জানতে চাও? অতি শীঘ্র তোমাদের যেতে হবে ইন্দ্র সভা। ইন্দ্র সভায়? এ কি বলছো তুমি নারদদা? পুনরায় নৃত্য নাচ হবে ওই ইন্দ্র সভাতে, এবং কি ইন্দ্রদেবের আদেশ এবং কি 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করতে বলেছে। হ্যাঁ, তাই তোমাদের সর্বদাই তোমাদের প্রথমে এসে তোমাদের আমন্ত্রণ করি। আমি চলে যাবো একে 33 কোটি দেবদেবীর নিকটে, তাদেরকে আমন্ত্রণ করে নিয়ে আসবো ওই ইন্দ্র সভাতে। কিন্তু নারদদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমরা তো এখন নিত্যের বেশভূষা পরিত্যাগ করিনি, সবে করে এসেছি সেটা হইতে নিত্য। আমরা যে বড় ক্লান্ত নারদদা। সত্যি ইন্দ্রদেবকে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু কিছুক্ষণ হলো অনুরোধ উষা নৃত্য নাচ করে গেল আপনার কুটির থেকে। কিন্তু তাই অনুরোধ কিছুতেই শুনতে চাইল না দেবরাজ। অনেকে বুঝিয়ে বলেছি। নারদদা, আমি আবার এ কথা না হয়ে বাদ দিলাম। তুমি দেখো না আমার উষার দিকে, সে যে বড় ক্লান্ত হয়ে পড়েছে নারদদা। তার বেলা সে দ্বিতীয়বার সেই অমরাবতীতে নৃত্য গীত করতে হ্যাঁ নারদ, পারবে না। আমাদের শরীরের ঘামটুকু শুকায়নি, আবার আমাদের যেতে হবে ইন্দ্র সভাতে। সত্যি যেতে হবে। যদি না যাও দেবরাজ কি করতে পারে জানতে চাও? যদি না যাই? যদি না যাও দেবরাজ করবে তোমাদের অভিশাপ। অভিশাপ? হ্যাঁ হ্যাঁ নারদদা, সত্যই। এ কি বলছো তুমি? এক নতুন দেবীর আগমন হয়েছে, তাই নৃত্য নাচ দেখবে। যদি না যাও তোমাদের করবে অভিশাপ। নারদদা, না নারদদা, আমরা যে সেই অভিশাপ আমাদের মস্তকে দিতে পারবো না। হ্যালো আমরা যাবো নারদদা, আমাদের যত কষ্ট হোক না কেন
আমরা যাব তোমার সাথে। নারদমণি, তুমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। স্বামী গো, উষা, তুমি কেন ভুলে যাচ্ছ গো? আমরা দেবরাজের দাস, যখন হুকুম করবে আমাদেরই যেতে হবে। সত্যই আমরা যে বলেছো অভিশপ্ত হতে চাই না গো, চাই না। স্বামী, উষা, তুমি সত্যই বলেছো। তাছাড়াও দেখো না, দেবরাজ ইন্দ্র হচ্ছে আমাদের পিতৃ সমতুল্য। তার আদেশ অমান্য করা আমাদের যে অনুচিত। তাই চলো না, নিত্যদিনের ন্যায় আমরা হরগৌরীর চরণে পুষ্প জল অর্পণ করে আমরা তারপর ছুটে যাব সেই নারদার সাথে অমরাবতীতে। তাই হবে গো প্রাণনাথ। বাবু, প্রত্যেক দিন যেমন তুমি আমাদের ঘটে অধিষ্ঠিত হও, এসো মা, তুমি আবার আমাদের ঘটে অধিষ্ঠিত হয়ে আমাদের দুহাত তুলে আশীর্বাদ করো। চরণ ধুলি ছাড়া মাগো চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে ও গো মাতা তুমি, ও গো মাতা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে ও গো মাতা তুমি, ও গো মাতা তুমি। জয় জয় গৌরী মায়ের জয়। সে কি না, এ হতে পারে না। স্বামী গো, অমঙ্গলে অমঙ্গল অমঙ্গল গো, যে দেখো আজ এই আমাদের কুটির প্রাঙ্গণে অমঙ্গল হতে চলেছে গো, চলেছে। তুই বলেছিস না, কেন ঘট বাড়ি উল্টে পড়ে গেল, মাথা কেন মুখ ঘুরিয়ে চলে গেল নিজ স্তরে। স্বামী গো, সাগো, এই যে অমঙ্গলের শেয়া গো, নিত্যদিন আমরা পুজো করি গৌরী মায়ের চরণে, কিন্তু আমাদের এই ঘটবাড়ি কোনোদিনও টলে পড়েনি গো। আজকের এই ঘটবাড়ি টলে পড়েছে, নিশ্চয় কোনো না কোনো বিপদ হতে চলেছে গো, বিপদ। তুমি যতক্ষণ আমার সাথে রয়েছো আমাদের কোনো বিপদ হতে পারে না। স্বামী গো, তাই তো বলি, একটি কথা বলবো গো, বলো উষা। আজ আমরা ইন্দ্র সমাজে যাবো না, নৃত্য করতে যাবো না। উষা, এই কি বলছো তুমি? আমরা নারদাকে কথা দিয়েছি, তুমি না বলেছো দেবরাজ ইন্দ্র হচ্ছে আমাদের পিতৃ সমতুল্য, তার কথা তুমি অমান্য করবে না। তবে কেন? ছুটে চলো আমার সাথে উষা, আর বিলম্ব করো না, তুমি ছুটে চলো। বলি ওগো, প্রাণনা উষা, অমঙ্গল দেখিলাম দুই নয়নে, স্বামী গো,
স্বামী গো যাবো না যাবো না যাবি ডালে বসে কাকা কাকা যাব কনে আমি গো পায়ে পড়ি মিনতিয়া মা আজ আমার বড় ভয় হয় ভয় হয় হ্যাঁ গো আমি থাকতেও তোমার যখন ভয় হয় উষা, এত করে বুঝিয়ে বলা সত্ত্বেও তুমি যখন বুঝছো না কিছুতেই, বেশ উষা তোমায় যেতে হবে না, আমি একাই চলে যাব সেই ইন্দ্র সভায়। তা হয় না গো দেবরাজ আমাদেরকে প্রধান নর্তকী হিসেবে দায়িত্ব দিয়েছে। সকলে দেবতার মন জয় করতে হবে নৃত্য করে। তুমি চলে যাও, তুমি একা গেলে দেবরাজ বড় দুঃখ পাবে গো। দুঃখ পাবে উষা, আমি তোমার সাথে যাবো গো। বেশ ছুটে চলো উষা। কাল বৈশাখী ঝড় আসলো, তুমি আমার হাত থেকে ছেড়ে দিও না গো। তাই হবে উষা, আমরা কোনোদিনও আলাদা হব না, এই আমি কথা দিলাম। চলো গো। ভাবে সর্বদাই আনন্দিত হয়ে থাকি। সিদ্ধি খেয়ে আমি সর্বদাই আবার নিরঞ্জনের ধ্যান করি। তাই এখন আমি ধ্যানে বসবো। ওনার চলে যায় বিনার ডানে নারদ চলে যায়।
একে মামা গো। অকস্মাৎ দেবশ্রী তবু চলে বলাবো হে গো মামা ও সময় এসেছি তোমার কুটিরে মামা গো, এই কৈলাস এ অসাময়িক উল্লাসে পদার্পণ করার কারণ হচ্ছে মামা অতি শীঘ্র তোমাকে ছুটিয়ে দিতে হবে ওই ইন্দ্র সভাতে। কি বললে? হ্যাঁ ইন্দ্র সভা? সত্যই দেবেন্দ্র ইন্দ্র সভার আয়োজন করেছে, সত্যই করবে। তার জন্য আমন্ত্রণ নিয়ে ছুটে এসেছো। নিশ্চয়ই যাব। দেবেন্দ্র যখন ইন্দ্র সভার আয়োজন করেছে, আবার কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে আমি উপস্থিত হব। সে বেশ বেশ মামা, তবে দেরি না করে অতি শীঘ্র ছুটিয়ে চলো ওই ইন্দ্র সভাতে। না রে চলো মামা, তুমি আগে আগে চলো, আমি 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করে আবার যাব। তাই করো না, তাই করো। সর্বদাই তোমার প্রথমে খোদাই আমন্ত্রণ করি। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এসো, এই মুহূর্তে আমরা সকলেই যাব ইন্দ্রালয়ে। না রে এই তো হ্যালো পিতা গো, আমন্ত্রণ অতি শীঘ্র চলো ওই সরস্বতী গঙ্গা মা, চলো। এসো এসো ব্রহ্মদেব, এসো কার্তিক গণেশ, এসো লক্ষ্মী ওরে সরস্বতী। ছোটি 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 বাবা ছোটি ছোটি गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी এসো এসো লক্ষ্মী সরস্বতী। সুস্বাগতম সুস্বাগতম দেবী। ওগো ভ্রাতা, হ্যাঁ, এখন পর্যন্ত সেই অনুরোধ উষা এই সবাই এসে পৌঁছালো না। অবশ্যই আসবে। আমি যখন সংবাদ দিয়েছি অবশ্যই তারা আসবে। তুমি আসন গ্রহণ করো। এসো হে দেব, আমি শুনেলাম বৃন্দাবনে কৃষ্ণের বসিবারে, শুনেলাম বৃন্দাবনে কৃষ্ণের বসিবারে, শুনেলাম। হে দেবরাজ, সুস্বাগতম একে একে 33 কোটি দেবদেবী সুস্বাগতম সুস্বাগতম। ওগো দেবাদিদেব মহেশ্বর, তব চরণে প্রণাম। প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ, আসন গ্রহণ করো। এই একে একে 33 কোটি দেবদেবী গণে এসেছে। একে একে 33 কোটি দেবগণকে আমি আহ্বান করি, আপনারা আসন গ্রহণ করুন। জয় হো দেবরাজ জয়। দেবরাজ ইন্দ্রের জয় হো, জয় হো 33 কোটি দেবগণের জয় হো। প্রণাম হয় দেবরাজ তব চরণে। আশীর্বাদ করি। একে একে 33 কোটি দেবতার চরণে আমরা জানাই আমাদের 100 কোটি প্রণাম। আশীর্বাদ করো দেবগণ। তবে বলো দেবরাজ, আমাদের এই দেবসভায় নয়নে দর্শন করতে পরম সৌভাগ্য দেব। তবে দেব যেন আমরা সুষ্ঠুভাবে নৃত্য করি।
বসন্তের ধারা ধরে ময়ূরের মতন পেখম তুলে নৃত্য করবে, তাথই তাথই করবে। তাই হবে দেবরাজ, আদেশ করুন। আদেশ করলাম, নৃত্য আরম্ভ হোক। স্বামী গো, উষা তুমি মৃদঙ্গের তাল দাও গো, আমি নৃত্য করব। বেশ তাই হবে। সাধু 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 আমি তোমাদের এই হেন নৃত্য দর্শন করবো বলে সবার মাঝে আসিনি। মা, এ কি বলছো মা তুমি? সত্যই তবে তবে কেমন নৃত্য তুমি নয়নে দর্শন করবে মা? যে রূপ নৃত্য প্রতিদিন দর্শন করাও সকল দেবগণকে, হ্যাঁ তার থেকে ভিন্ন রূপ দর্শন হবে আজ তোমাদের ইন্দ্রালয়ের মাঝে। মাগো, তবে বলো বা কিরম রূপ নৃত্য তুমি দর্শন করলে তুমি খুশি হবে? দুই হস্তে রইবে তেলের বাটি, উষার মস্তকে রইবে জলের ঘটি। এই কাঁচা সোনা ঘটির মাঝে নৃত্য করবে অনিরুদ্ধ উষার। দেবরাজ, মা উষা, এইভাবে তো নৃত্যই আমরা কোনোদিনও করিনি দেবরাজ। সত্যি বলেছ। এই নৃত্যর কথা কর্ণে শ্রবণ করে আমি আনন্দিত। কেননা এই সাধারণ নৃত্য নয়, এ তো ভয়ঙ্কর নৃত্য। তবে মা, বলুন দেবরাজ। আমি দেবীকে কথা দিয়েছি, আজ যদি দেবীর মনো ইচ্ছা পূর্ণ না করো, তাহলে যে মনসার কাছে আমি অপমানিত হব। না দেবরাজ, না। হ্যাঁ, আমরা দেব না দেবরাজ। আমাদের এই যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ হোক না কেন, মা যেরকম রূপ নিত্য দর্শন করতে চায় আমরা অবশ্যই পরিবেশনা করব। জানি জানি অনুরোধ, দেবরাজ, তোমরা আমাকে পিতার আসনে বসিয়েছো। তোমরা চাও না পিতার অপমান হয়? চাই না দেবরাজ। তাই যদি হয়, সুন্দর করে নৃত্য করো, অবশ্যই জয়ী হবে। তাই হবে। স্বামী, উষা গো, তুমি আমায় আশীর্বাদ করো গো। তাই হবে উষা। আজ যে আমাদের আজ হচ্ছে পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাই হবে। তাই উষা, সুন্দর করে চলো আমরা নৃত্য পরিবেশনা করি। ও গো মিনতি রাখিও গো, ও গো দেবরাজ, আশীর্বাদ মিনতি রাখিও গো, ও গো দেবরাজ, মিনতি রাখিও গো, ও গো দেবরাজ। অতি সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। তোমাদের চরণে জানাই প্রণাম। আশীর্বাদ করি উষা, অবশ্যই জয়ী হবে। তোমাদের চরণে জানাই প্রণাম। মিনতি রাখিও গো, ও গো দেবরাজ, মিনতি। একই করলে অনুরোধ, একই করলে উষা, আজ পুত্র সভাতে অপমান করেছ। নিস্তার নাই, পাবে তোমরা চরম অভিশাপ। করবো তোমাদেরকে শান্ত দেবেন্দ্র, শান্ত। তাদেরকে তুমি পুত্র স্নেহে প্রতিপালন করে
দেবরাজেন্দ্রের আলোয় প্রধান নর্তক হিসাবে রেখেছ। তারা না হয় ভুল করেছে, এবারকার মতো তাদের মার্জনা করে দাও। মার্জনা করতে তাই হবে। দেবাদিদেব মহেশ্বর সত্যই বলেছে, কিঞ্চিত ভুলের জন্য স্বর্গের সর্ব উত্তম বিদ্যাধরীকে অভিশাপ করা যোগ্য হবে না। অনুরোধ দেবরাজ, প্রথম ভুল বলে আমি ক্ষমা করে দিলাম। দেবরাজ, উষা দেবরাজ, কর্ণপাত করে শ্রবণ করো, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। না দেবরাজ না, যে ভুল হয়েছে আমাদের আর ভুল হবে না গো। বেশ, তবে তোমরা নৃত্য আরম্ভ করো। স্বামী গো, জানি না গো, আমার অজান্তে ভুল হয়েছে বলে আজ ইন্দ্র সভাতে নৃত্যের তালে ভঙ্গ হয়েছে গো। না উষা, এতে তোমার কোনো দোষ নেই উষা। তবে যাই হোক উষা, আমাদের সুন্দর করে নৃত্য পরিবেশনা করতে হয় গো। চলো উষা। হো তোমরা দেখো গোয়াসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আয় গো উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। উষা রানী, উষা রানী, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। আরে আইলো যত দেব নারী, আইলো সবাই সারি সারি। আরে ছিল যত দেব নারী, নৃত্য করে সারি সারি। আগো সোহাগ শ্বশুর ছিলার ছিটায়া ছিটায়া। সোহাগ শ্বশুর দিলাম ছিটায়া ছিটায়া রে। উষা রানী, উষা রানী, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াসিয়া, উষা রানী নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গোয়াসিয়া। ওরে পাপিষ্টি, এত বড় দুঃসাহস! আজ ভদ্র সমাজেই করেছিস অপমান, নিস্তার নাই। সর্বচরম অভিশাপ, যার জন্য ক্ষমা নাই। কর্ম অভিশাপ। শান্ত হও। ওগো বঙ্গবধূ, অনুরুদ্ধ উষা তারা সবেমাত্র নৃত্য গীত করে তাদের আলোয় ফিরেছিল। তা সত্য, তার জন্য অনুরুদ্ধ উষা বড় ক্লান্ত দেবরাজ। ক্লান্ত। তাই এবারের মতো তাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও দেবরাজ। তাই হয়, সত্যি বলেছে। তারা ক্লান্ত, পরিশ্রান্ত। অনুরোধ দেবরাজ। উষা,
প্রথম ভুল দ্বিতীয় ভুল ক্ষমা করে দিলাম। তবে হ্যাঁ, দেবরাজ এবার যদি ভুল হয় শান্ত হন দেবগণ, শান্ত হন। আমাদের একবার নয়, এক এক করে দুইবার নিত্যের তালে ভঙ্গ হয়েছে। স্বামী, আমার যে প্রাণে ভয় হয় গো। যদি এবার আমাদের নিত্যের তালে ভঙ্গ হয়, দেবরাজ আমাদের করবেন অভিশাপ। সত্যই বলেছ উষা, জানি না কেন আমাদের বারবার তাল ভঙ্গ হয়ে যায়। তবে উষা, আমাদের এবার সতর্কভাবে নৃত্য পরিবেশনা করতে হবে, যেন তালের কোনো ছন্দ বিচ্ছেদ না হয়। আর আমার তাহলে ভঙ্গ হবে না। তুমি আমার পাশে থেকো গো। তাই হবে। নৃত্য আরম্ভ হোক। অগরু মরি ঝোমরি নুপুরি বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। সাধু 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 অগরু মরি ঝুমরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। ঝুমরি ঝুমরি নুপুরি বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। সারে গা মা পা ধা নি সা নি সা নি সা সা রে সা। সারে গা মা পা ধা নি সা নি সা নি সা সা রে সা। সা সা রি 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 গা গা মা পা রে সা। সা সা রি 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 গা মা মা পা রে সা। সারে গা মা পা, সারে গা মা পা, সারে গা মা পা। অতি সুন্দর। আমার আখিতে বিজলি হরে, বাজে মধু ঘরে ঘরে। আখিতে বিজলি হরে, বাজে মধু ঘরে ঘরে। নেটুর বন্ধুর মোহন বাসি, নেটুর বন্ধুর মোহন বাসি, বাজি বাজাইছে, বাঁশি বাজাইছে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরিলা যে। দেবগণ, শান্ত হন, শান্ত হন। আপনারা সবাই শান্ত হন। দেবরাজ, দেবরাজ,
বড় দুঃসাহস! আজ তোমাদের কারণে একে একে 33 কোটি জনগণ সবাই অপমান করে চলে গেছে। ইসলাম নয়, অভিশাপ, অভিশাপ, তোদের মনুষ্য কুলে জন্ম নিবি না। হ্যাঁ, ওই মর্তের ভূমিতে মনুষ্য রূপে জন্ম নিবি। মর্তের জ্বালা ধীরে ধীরে সহ্য করবে। অবশ্যই জন্ম হবে, তোদের অবশ্যই জন্ম হবে। যা পাপিষ্টি যা, ওই মর্তের ভূমিতে মনুষ্য রূপে জন্ম নে। আমাদের অভিশাপ তুমি ফিরিয়ে দাও। একে একে 2টি বার ক্ষমা করে দিয়েছি, 3য় ক্ষমা হবে না। কেননা ব্রহ্মবাক্য খণ্ডন হয় না। ব্রহ্মবাক্যের জন্য স্বর্গের নারায়ণ মর্ত্যর ভূমিতে জন্ম নিয়েছে। ব্রহ্ম অভিশাপের জন্য সাগরের জল নোনা হয়েছে। তাই ব্রহ্মবাক্য পালন করার জন্য অবশ্যই যেতে হবে। তোমাদের দুজনকে মর্ত হবে। আজ যদি আমরা পুত্র হতাম, তুমি পারতে আমাদের মরতে পাঠিয়ে দিতে। সত্য বলেছ। আমি যদি সত্যি সত্যি তোমাদের পিতা হতাম, পারতাম অভিশাপ করতে। আমি পিতা নই, আমি পাষণ্ড। হ্যাঁ সাহা, পিতার যোগ্য নয়। আমি তোমাদের পিতা নই। কথাই বলে, কি বলে? ভক্তের নয়নের জলে পাথর গলে যায়। আজ আমাদের নিত্য গানে আমরা পারলাম না, আমরা মনকে ভেজাতে পারলাম না।
দেবরাজ, কোন সন্তানে যদি ভুল করে পিতা কি সন্তানকে ক্ষমা করে না দিয়ে থাকতে পারে? পারে না দেবরাজ। আমি পারি, আমি পারি, আমি যে দেবরাজ, আমি পারি, আমি তোমাদের পিতা না, দেবরাজ আমি নিষ্ঠুর, আমি পাষাণ, কাঁদলে পাষাণ গল্পে এই দেবরাজ ইন্দ্র নয়। তাই চলে যাও, ওই পদ্মধামে চলে যাও। চলে যাবো দেবরাজ, কিন্তু যাবার পরে একটি কথা বলতে চাই। অভিশাপে যখনই করিবেন, কেন সন্তানের জায়গা আপনি আমাদের দিয়েছিলেন? কেন ইন্দ্র সভার প্রধান নর্তক নর্তকী হিসেবে বলে ঘোষণা করেছিলেন? কেন? হতে পারে একটি বারে ক্ষমা করে দিন না গো। আপনার একটি ক্ষমা দিয়ে আমাদেরকে অভিশাপ পালন করতে হবে না দেবরা। একটিবারে ক্ষমা উষা, পারি না, পারলাম না ক্ষমা করতে। তাই একটি উপায় রয়েছে, মত্তের জ্বালা থেকে মুক্তি পাবার একটি উপায় আছে। অনেক উপায় আছে দেবরা। সেই উপায় যদি তোমরা অবলম্বন করো, মত্তে গিয়ে তোমাদের তোমাদের অসুবিধা হবে না। কি উপায় রয়েছে? একমাত্র মনুষ্য, এই মনুষ্যর অস্তিত্ব যদি হয়, হ্যাঁ মা উষা, তোমাদের সমস্ত দুঃখ হতে মোচন করবে একমাত্র মনুষ্য। দেবরাজ মনে পড়ে আপনার একদিন আপনার কাছ থেকে বিদায় নিয়ে গেছিলাম ওই মন্ত্রদামে ভবনে করিব বলে। সেদিন দেখেছিলাম আমি ওই মন্ত্রের মানবের কত যন্ত্রণা, কত কষ্টে থাকতে হয়। দেবতা নগরে প্রধান নর্তকী নর্তকী সেই যন্ত্রণা সহ্য করবো কি করে? কেন দেবী মনুষ্য তোমাদের যন্ত্রণা হতে মুক্ত করবে? চলে যাবো দেবরাজ। আমাদের যখন আপনি অভিশাপ করেছেন, এই ইন্দ্র সভাতে আমাদের থাকার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই। এ কথা সত্য, এই অঙ্গপুরীতে তোমাদের থাকার কোনো অধিকার নেই। তাই তোমরা বিলম্ব না করে এসো, আমি দেবীর হস্তে অর্পণ করে দিই। তাই হবে দেবরাজ। এসো মনসা, দ্বাদশটি বৎসরের জন্য তাই দায়িত্ব আমি তোমার হস্তে অর্পণ করলাম। এই দুটি জীবের সুখে দুঃখে তুমি তাদেরকে রক্ষা করবে। তাই আমাকে হবে। তুমি কথা দাও। আমি গ্রহণ করলাম তোমার হস্তে কথা দিলাম। যে ওজনে করে নিয়ে গেলাম এই মর্ত ভুবনে, সেই ওজনে আমি পুনরায় দিয়ে দেবো ইন্দ্রের ভুবনে। তবে হ্যাঁ, যদি বিন্দু মাত্র ভুল হয়, যেভাবে অধিক থেকে কঠিন অভিশাপ পেয়ে তোমার সঙ্গে বদলে যাচ্ছে, তত্র অভিশপ্ত জীবন দিয়ে সারাটি জীবন থাকবে তুমি ওই মত্তের ভূমিতে। তাই হবে। নিত্যদিন আমাদের নিত্য নাচ দেখে আপনি আমাদেরকে উপহার হিসেবে হিরে মানিক দেন। আজ আমরা চাইবো না হিরে মানিক, চাইবো না। আপনি করুণা করে আমাদের উপরে একটি আশীর্বাদ করবে। দ্বাদশ বৎসরে পূর্ণ হলে আমরা যেন আবার আসতে পারি ইন্দ্র কি দেখতে পাই? তোমার চোখে যেন জল। না দেবরাজ না, ওই বিন্দু মাত্র জল যেন ভূমিষ্ঠ না হয়। না তো সকলে দেব দেবতা, আমরা যেন তাদের কাছে পাপী হয়ে যাব।
তোমার বিন্দু মাত্র চলে যেন ভূমিষ্ঠ না হয় এই যাওয়ার কালে। ও পিতা, তুমি কি পারবে না একবার এই তোমার পুত্রকে জড়িয়ে নিতে? যাওয়ার পূর্বে একটি কথা বলে যায়, যতদিন আসবো আমরা মঠধাম হইতে ইন্দ্রপুরীতে, ততদিন থাকবে ইন্দ্র সবাই সত্যি বলেছি, পিতৃ আসরে বসে আমি যদি নিষ্ঠুরের মতো অভিশাপ করতে পারি, সন্তান হয়ে কেন অভিশাপ করতে পারবে না? তাই সন্তানের মতো সত্য করার জন্য 10টি বছর
এই অমরাবতীর দেব সভা থাকবে স্তম্ভিত। হ্যালো